নমস্কার বন্ধুরা, একটি ইম্পর্টেন্ট আপডেট। তোমরা যারা ক্লাস 8-এ পড়ো তোমাদের জন্য সিএনএমএমএসসি আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে, অর্থাৎ সেন্ট্রাল সেক্টর ন্যাশনাল মিন্স কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশান 2026-এর আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এই আবেদন করার জন্য তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে, তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে এবং কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, কোন স্কুলে পড়লে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং কোন স্কুলে পড়লে তোমরা অ্যাপ্লাই করতে পারবে না, এবং তোমাদের বাবা মার ইনকাম কত থাকতে হবে এর জন্য, এই সব কিছু নিয়ে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। বন্ধুরা, তোমরা কোন কোন স্কুলে পড়লে এই স্কলারশিপ এক্সামিনেশনের জন্য ফর্ম ফিল আপ করতে পারবে এবং কত নাম্বার থাকতে হবে, এগুলো তোমরা সব এবার দেখে নাও। প্রথমে দেখো, লেখা আছে যে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম দ্য স্টুডেন্ট স্টাডিং ইন ক্লাস 8 ফ্রম এনি রেকগনাইজড গভর্নমেন্ট aided local body or government sponsored school including Madras of West Bengal without resident facilities and who have secured 55% and above marks in final examination of class 7 to appear in central sector NMMS examination 2026। তাহলে কি বলছে, গভর্নমেন্ট এইডেড লোকাল বডি আর গভর্নমেন্ট স্পন্সর স্কুলের স্টুডেন্টরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং পশ্চিমবঙ্গের মাদ্রাসা স্টুডেন্টগুলো অ্যাপ্লাই করতে পারবে, যেগুলো উইদাউট রেসিডেন্টাল ফ্যাসিলিটির মধ্যে পড়ে। আর তোমাদের ক্লাস 7-এ 55% নাম্বার থাকতে হবে, তাহলে তোমরা এই এক্সামের জন্য, স্কলারশিপ এক্সামের জন্য ফর্ম ফিল আপ করতে পারবে। এবার দেখো কোন স্কুলের স্টুডেন্টরা এই এক্সামের জন্য ফর্ম ফিল আপ করতে পারবে না, সেটা দেখতে তোমরা এই এই পয়েন্টটা পড়ে নাও। কি বলছে দেখো, বলছে স্টুডেন্ট অফ কেন্দ্রীয় বিদ্যালয়, জওহর নবোবিদ্যালয় অ্যান্ড স্টেট গভর্নমেন্ট রান রেসিডেন্সিয়াল স্কুল or any private school are not entitled to apply or to get স্কলারশিপ। তাহলে কেন্দ্রীয় বিদ্যালয় স্টুডেন্ট, জওহর নবোবিদ্যালয় স্টুডেন্ট, স্টেট গভর্নমেন্ট আর রেসিডেন্সিয়াল স্কুলের স্টুডেন্টগুলো এই স্কলারশিপ এক্সামিনেশনের আওতায় পড়বে না, তারা ফর্ম ফিল আপ করতে পারবে না। এবার দেখে নাও তোমাদের বাবা মার কী কী ক্রাইটেরিয়া থাকতে হবে। প্রথম পয়েন্টে তোমরা দেখো, তোমার বাবার মানে প্যারেন্টের বার্ষিক আয় সেটা 3.5 লাখের উপরে হওয়া যাবে না। এই দেখো 3.5 লাখ পার অ্যানাম ফ্রম অল সোর্স, ঠিক আছে, 3.5 লাখের উপরে হওয়া যাবে না। আর ইনকাম সার্টিফিকেট হ্যাজ টু বি আপলোডেড, এবং একটি ইনকাম সার্টিফিকেট তোমাদের সবাইকে আপলোড করতে হবে, ঠিক আছে। আর 1 নম্বর পয়েন্টে কী বলেছে দেখো, ফর স্যালারির পার্সন, তোমাদের যাদের বাবা মা মানে গভর্নমেন্ট বা সেমি গভর্নমেন্ট বা কোনো কোম্পানির কাজ করছে, তাদের একটি এমপ্লয়ার সার্টিফিকেট আনতে হবে। সেই এমপ্লয়ার সার্টিফিকেটটা কত থেকে কত ডেটের মধ্যে হবে, 1/4/2025 থেকে 31/3/2026 আনতে হবে, আর সেটা আপলোড করতে হবে। বন্ধুরা, এবার তোমরা দেখে নাও 2 নম্বর পয়েন্ট কি বলছে, যে সমস্ত ছাত্রছাত্রীর বাবা মা কোনো গভর্নমেন্ট জব বা কোম্পানির জব করে না, সেই সমস্ত বাবা মায়ের ইনকাম সার্টিফিকেট কীভাবে নিতে হবে। 2 নম্বর পয়েন্টটা তোমরা দেখে নাও, ফর আদার পারসন ইনকাম সার্টিফিকেট ফর দ্য পিরিয়ড ফ্রম 1/4/2025 টু 31/3/2026। 1/4/2025 থেকে 31/3/2026 মধ্যে ইনকাম সার্টিফিকেট নিতে হবে। কোন অথরিটি মাস্ট বি অবটেইন ফ্রম এনি কম্পিটেন্ট অথরিটি নট বিলো দ্য র্যাঙ্ক অফ বিডিও এক্সিকিউটিভ অফিসারের র্যাঙ্কের নিচের কোনো অফিসারের কাছ থেকে ইনকাম সার্টিফিকেট নিয়ে যাবে না, একদম বিডিও থেকে নেবে অথবা এক্সিকিউটিভ অফিসারের কাছ থেকে নেবে। এক্সিকিউটিভ অফিসার ইন কেস অফ কর্পোরেশন অ্যান্ড মিউনিসিপ্যালিটি এরিয়া ওয়ার ফ্রম এনি গ্রুপ অফিসার টু বি আপলোডেড, বা অন্য কোনো গ্রুপ অফিসারের কাছ থেকেও নিতে পারো। তাহলে প্রথমে 1 নম্বরে যারা কোম্পানি জব করে তারা কীভাবে ইনকাম সার্টিফিকেট নেবে, এবার তারপরে যারা কোম্পানি বা কোনো গভর্নমেন্ট জব করে না যেসব ছাত্রছাত্রীর বাবা মা, তারা কীভাবে ইনকাম সার্টিফিকেট নেবে সেটা তোমাদের বলে দিয়েছে। এবং ফর্ম ফিল আপ কবে থেকে শুরু, ফর্ম ফিল আপ হচ্ছে 28/7/2026 থেকে শুরু, আর শেষ হবে তোমাদের লাস্ট ডেট অফ সাবমিশান ইজ 16/9/2026। আর কোন সাইটে হবে দেখো, এই সাইটে banglashikha.wb.government.in পার স্কলারশিপ, এই সাইটে তোমাদের হবে। এবং কী কী লাগবে ডকুমেন্টস সেটা তোমরা দেখে নাও। এই দেখো নিচে আছে কী কী ডকুমেন্টস লাগবে। 1 নম্বরে হচ্ছে প্যারেন্টাল অ্যানুয়াল ইনকাম সার্টিফিকেট বাই কম্পিটেন্ট অথরিটি,
তোমার বাবা মায়ের ইনকাম সার্টিফিকেট লাগবে। 2 নম্বরে কাস্ট সার্টিফিকেট ইস্যু বাই কম্পিটেন্ট অথরিটি, 2 নম্বরে তোমাদের কাস্ট সার্টিফিকেট লাগবে। আর 3 নম্বরে ডিসেবিলিটি সার্টিফিকেট, মানে তোমাদের পিডব্লিউডি সার্টিফিকেট, যারা পিডব্লিউডি সার্টিফিকেট তাদের পিডব্লিউডি সার্টিফিকেট লাগবে। আর তোমাদের এবার দেখো বলেছে যে তোমাদের যে ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টসগুলো ম্যাক্সিমাম সাইজ, দেখো ম্যাক্সিমাম সাইজ অফ স্ক্যান ডকুমেন্ট শুড বি 200 কেবি, 200 পিডিএফ 200 কেবির মধ্যে সেই স্ক্যান ডকুমেন্টগুলো তোমাদের আপলোড করতে হবে। এবং ইমেজ যেটা আছে, ইমেজ ফাইল ফর ফটোগ্রাফ জেপিজি ফরম্যাট, তোমার যে ফটো আছে সেই জেপিজি ফরম্যাটে আপলোড করতে হবে, ম্যাক্সিমাম সাইজ 50 কেবি। এরপর দেখো নিচে কি বলেছে, তোমাদের ছাত্রছাত্রীর নামে একটা সক্রিয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে। আর যাদের জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে ছাত্রছাত্রীর নামে, সেই জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টের ফার্স্ট হোল্ডারের নাম ছাত্রছাত্রীর নাম হতে হবে যে আবেদন করবে। আর তারপরে তোমাদের নিচে বলেছে যে তোমাদের আধার কার্ডটা ওখানে মেনশন করতে হবে। আর তারপরে একদম লাস্টে বলেছে যে ক্যান্ডিডেট রিকোয়েস্ট টু চেক ইমেল, তোমাদের ইমেল দিয়ে ফর্ম ফিল আপ করতে হবে এবং ইমেল চেক করতে বলছে, যেখানে তোমার সমস্ত তথ্য ওখানে দিয়ে হবে। তোমার ফর্ম মানে রেজিস্ট্রেশন রেজিস্টার মোবাইল নাম্বার রিগার্ডিং অ্যাকসেপ্টেন্স অর রিজেক্টেন্স, তোমাদের যে অ্যাপ্লিকেশান অ্যাকসেপ্ট হবে না রিজেক্ট হবে সব ওখানে জানিয়ে দেওয়া হবে। তাই 1 নম্বরে কি বলছে, ইফ অ্যান অ্যাপ্লিক্যান্ট স্টাডিং ইন এনি স্কুল আন্ডার ব্যারাকপুর অর বিধাননগর সল্টলেক সাবডিভিশন, হি অর সি মাস্ট চুজ ব্যারাকপুর অ্যাজ ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ নর্থ 24 পরগনাস আর কলকাতা। তাহলে যারা ব্যারাকপুর বিধাননগরে থাকছে তাদের মানে ডিস্ট্রিক্ট হিসাবে ব্যারাকপুরকে চুজ করতে বলছে, নর্থ 24 পরগনা বা কলকাতার বদলে। আর 2 নম্বরে কী বলছে, ইফ দ্য ক্যান্ডিডেট ইজ স্টাডিং ইজ এনি স্কুল আন্ডার শিলিগুড়ি সাবডিভিশন, হি অর সি মাস্ট চুজ শিলিগুড়ি অ্যাজ ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ দার্জিলিং। তার যা শিলিগুড়িতে বাস করছে তার দার্জিলিং পরিবর্তে শিলিগুড়িকে ডিস্ট্রিক্ট হিসাবে চুজ করতে বলছে ফর্ম ফিল আপের সময়। সেটাই দেখে নাও। পরীক্ষার সিলেবাসে থাকছে তোমার প্রথমে হচ্ছে মেন্টাল অ্যাবিলিটি, সেখান থেকে এমসিকিউ থাকছে, এমসিকিউ 90 মার্কসের, মেন্টাল অ্যাবিলিটি 90 মার্কসের এমসিকিউ থাকছে। আর ডিউরেশন কত, তোমার টাইম থাকছে 90 মিনিট। আর এটা হচ্ছে অ্যাপিটিউড টেস্ট আছে, অ্যাপিটিউড টেস্টে 90 মার্কস থাকছে, সেটা হচ্ছে 90 মিনিটের। এবার দেখো তোমাদের সিলেবাস কী আছে, সিলেবাসে আছে স্ট্যান্ডার্ড আইটেম শ্যাল কনফার্ম টু দ্য লেভেল অফ ক্লাস 7 to 8, ক্লাস 7-8 সিলেবাস আছে। আর স্কলাস্টিক অ্যাপিটিউড টেস্টের জন্য তোমাদের ম্যাথামেটিক্স আছে, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি আছে, ঠিক আছে। কী বলছে তারপর কী বলছে দেখে নাও, অল কোশ্চেন ইন দ্য বুকলেট ফর দ্য NMMS এক্সামিনেশান আর অবজেক্টিভ টাইপ, তার এমসিকিউ টাইপ। ইয়েস কোশ্চেন ক্যারি 1 মার্ক, প্রত্যেক কোশ্চেনের জন্য তোমাদের 1 মার্ক দেওয়া হবে। আর দেয়ার ইজ নো নেগেটিভ মার্ক, কোনো নেগেটিভ মার্কিং তোমাদের থাকছে না। তারপর তোমরা নিচের ইন্ট্রাকশানগুলো পড়ে নেবে, তোমাদের অ্যাপ্লিকেশান ফর্ম কীভাবে ক্যান্সেল হবে, তোমার যে এই যে ক্রাইটেরিয়াগুলো আছে যদি কোনোভাবে ভায়োলেট করো তাহলে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্ম ক্যান্সেল হয়ে যাবে, সেটাই বলে দেওয়া আছে। সো বন্ধুরা, আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে এবং তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে, কারণ এই রকম আরও স্কলারশিপ রিলেটেড নোটিফিকেশান এবং ফর্ম ফিল আপ আপডেট আমার এই চ্যানেলে তোমরা প্রথম পেয়ে যাবে। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো এবং ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে যেও।